তো রোজকার কাজ নিয়ে চলে এলাম, ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে দেখছি একটাও আজকে ফুল ফুটেনি, জবা ফুলও নেই, অপরাজিতা ফুল না একটা ফুটেছে, এইদিকে কোথাও যেন ফোটেনি, একদমই ফোটেনি। দেখো তোমাদেরকে দেখায় দাঁড়া, ওই কটা নয়নতারা ফুটেছে আর দুটো একটা অপরাজিতা জুঁই ফুল ফুটেছে দুটো, ব্যাস, আর কোনো ফুল ফোটেনি। তো চলো তোমাদের কি ভাবছি, এই দেখো দেখছি, এই দেখো নয়নতারাগুলোই ফুটেছে আর একটা মাত্র কোথায় যেন দেখলাম, এই দেখো অপরাজিতা একটা মাত্র ফুটেছে আর ওখানে দেখো দুটো জুঁই ফুল ফুটে আছে আর ওখানে টগর ফুল আছে। চলো এই কটাই তো তুলে নিই, তারপরে ফুল তো ধরো আসবে, অনেক ফুল দিয়ে যায়, সেই ফুলগুলো নেবো। অপরাজিতাগুলো তোমাদেরকে দেখায়, দেখো এখানে একটাও ফোটেনি আর মনে হয় ফুটবে না এগুলো, হ্যাঁ, কেননা কুড়িও দেখতে পাচ্ছি না। আর এখানটা তো দেখো কতগুলো গাছ আছে কিন্তু একটাও ফুল ফোটেনি, একটাও ফুল ফোটে, এগুলো না হলে সময় হয়নি, এগুলো এখনও সময় হয়নি। তো এখানেও দেখো এলাম, এতগুলো গাছ, এখানে কটা 7টা গাছ আছে, এই দেখো এদিকে 3টে আছে, এদিকে 3টে, এ দেখো মাঝে একটা পড়ে আছে, তো দেখো একটা ফুল ফুটেনি। তো চলো চলো, প্রচণ্ড সর্দি করেছে, মাথা যন্ত্রণা করছে, কিছু আর ভালো লাগছে না আজকে জানো। তো চলো যে কটা ফুল ফুটেছে, এই যে নয়নতারা, এগুলোই তুলে নেবো। আর তোমার ওখানে একটা গাছেও এই কুড়িও পর্যন্ত নেই, যে তোমার কী বলে ওগুলো ধুতরা ফুলগুলো যে ফুটে, এ দেখো কুড়িও পর্যন্ত, গাছটার মানে পোকা লেগে গেছে, এই দেখো গাছে পোকা লেগে গেছে, এগুলো হলুদ জল দিতে হবে, হ্যাঁ এগুলো হলুদ জল দিতে হবে। তো চলো সব ফুলগুলো তুলে নিই, চলো সব ফুলগুলো তাহলে তুলে নিই। সব ফুলই তোলা হয়ে গেল, দেখো ভাবলাম যে ফুল নেই, তো সব গাছগুলো থেকে তুললাম, অনেকটাই ফুল বেরোলো। তারপর এখন তো প্রচুর জবা ফুল আর সব দিয়ে যাচ্ছে। তো চলো, মেয়েটাও নিচে আসে, তো চলো এবার 3তলাতে মানে লাগানো হয়েছে, তো বাইরে তো আমাদের কোথাও আর জায়গা নেই ধরো, হ্যাঁ, তো ছাদে গাছগুলো লাগানো হয়েছে আর বাইরে দরজার সামনে একটা টগর গাছ লাগানো আছে, তো সেখানেও প্রচুর ফুল ফোটে। তো এখন মানে প্রচুর ফুল ফোটে, সব চুরি করে নিয়ে নেয়, ওই ফুলগুলো পাওয়া যায় না জানো। তাই ভেবেছিলাম যে না, ওপরে একটা ছোটোখাটো টব দিয়ে লাগিয়ে দিয়ে এখানে অনেক ফুল ফুটবে, হ্যাঁ। তো বাইরের গাছে একটাও তুমি ফুল পাবে না, সব ভোর থেকে উঠে সব চুরি করে নেবে। কেউ সবাই নিজের চিন্তায় তো ধরো করে, কেউ মানে পরে চিন্তা করে না যে ওদের গাছ, ওদের জন্য দুটো ফেলে রাখি, এই চিন্তাটা আর মানে কারোর মধ্যে নেই। ফুল তোলা তো হয়ে গেল, চলো নিচে চলে এলাম, মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো মেয়েকে এবার খাওয়াবো। আর একদিকে কী করে রেখেছি দেখো, একদিকে এসে একটাতে ডাল আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর চা করে নিয়েছি, ওই দেখো রেডি করে রেখেছি চা, একটু চা খাবো, একটু চা নিয়ে নিয়েছি। আর মেয়ে তো এই দেখো চলে আসছে বিস্কুট খাবার জন্য, সোজা আয় চলে এসো, এই দেখো সোনা বাবাটা এসছে, আর দেখো চলো এদিকে মেয়ের খাবার আর এদিকে আমার চা, তো চলো চাটা খাই। দেখো মেয়ে চলে এসেছে, তো চলো দাও ওকে একটু বিস্কুট দিই, নে নে খাও 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 খাও, চাটা খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো সকাল থেকে হাসি মুখটা না দেখালে তো বলো তোমরা মুখ দেখতে কারই বা ভালো লাগে। তো দেখো একদিকে ডাল ভাত বসে দিলে, আজ কিন্তু কাল রাত থেকে আমার প্রচণ্ড জ্বর, তো মানে এত জ্বর, মানে এগুলো ভাইরাস জ্বর ছড়াচ্ছে। তো কালী মন্দির গিয়েছিলাম, ওখানে সবারই জ্বর, ওখান থেকে আমি নিয়ে চলে এসেছি, মানে আর কি বলবো, হ্যাঁ সবাই কারো গা হাত ব্যথা, কারো মাথা ব্যথা, ওখানে গিয়ে সবে এসেছি। তো কাল রাতে থেকে আমার প্রচণ্ড এগুলো আর এইখানটা মানে ছেড়ে যাচ্ছে, এইগুলো তোমাদের তারপর কী বলবো, এইগুলো মানে এত ব্যথা করছে তোমাদেরকে কি বলবো। তো আমি ভাবলাম, তো আমি তো ভেবেছিলাম যে আজকে উঠতেই পারবো না, এদের কোমরে প্রচণ্ড যন্ত্রণা, তো ভেবেছিলাম উঠতেই পারবো না, যে যাক একটু উঠলাম, উঠে পরে না চাটা খাই, চাটা খেয়ে যতটুকু পারবো তোমাদের থেকে শেয়ার করতে আমার খুব ভালোই লাগে, তো ওই জন্যে ভাবলাম একটু উঠে বসে চাটা খাই, জামা কাপড় ছেড়ে ঠাকুরের টাকা তুলে চলে এসেছি সোজা। তো তারপর ভাবলাম যে না, ফুল তুলে দেখি যদি পুজোটা করতে পারি, কিন্তু আজকে আমার কি জলটা দেখে জানো তো ভয় পাচ্ছে আর কি। দেখো এত গরমকাল, এত গরম, তো মনে হচ্ছে কী করে স্নান করে আমি পুজোটা করবো, সেইরকমভাবে চোখ দিয়ে দেখো জল গড়াচ্ছে, ঠিক আছে, চোখ দিয়ে পুরো জল গড়াচ্ছে একদম।
মানে এত ঠান্ডা লেগেছে, মানে জানি না ভাইরাস, এগুলো ভাইরাস ইনফেকশন জ্বরগুলো যেগুলো হচ্ছে সবার, সেটা আমারও হয়েছে। তো দেখো, তো কি করব, কিছু করার নেই। কিন্তু আমি ভাবলাম সকালে যখন মুখটা ধুচ্ছি তখনই আমার কেমন লাগছে, আর প্রত্যেকদিন কত জলের ঝাপটা দিয়ে মুখটা ধুই তখন কত আরাম লাগে, কিন্তু আজ আমার জল দেখলে যেন তো ভয় করছে, কি বলবো, কিছু বলার নেই। আর গলাটা এই সাইডটাই দেখো, এইগুলো মনে হচ্ছে ফুলেছে, এইগুলো আর এইগুলো ব্যথা শুরু হয়েছে। যখন আমি আপটা যখন গিলছি তখন মনে হচ্ছে পুরো একদম যেমন সে মাছের কাটা ভেতরে ঢুকে আছে, এরকম মনে হচ্ছে জানো। তো কিছু করার নেই, চলো চাটা খাই, একটু আদা গোলমরিচ দিয়ে চা করেছি যাতে গলাটায় ব্যথাটা কমবে বলে। তো চলো, যতটুকুই পাচ্ছি ততটুকুই আজকে আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো টিউশনিকে ওই দিক থেকে যেগুলো আসে সেগুলো সব ফোন করে দিলাম যে আজকে বাচ্চাগুলোকে পাঠিও না, আমার প্রচণ্ড জ্বর এসছে। আর এখান থেকে যে আসবে যেগুলো কাছেরগুলো আসে তো ওদেরকে ভাবছি ফিরিয়ে দেবো। আমি একদমই তাকাতে পারছি না, এগুলো প্রচণ্ড আমার ব্যথা করছে একদম, জানো, প্রচণ্ড আরে ব্যথা এগুলো। তো চলো চাটা খাই, চাটা খেয়ে ভাবছি যে শুয়ে পড়বো। তো শুয়ে পড়লে তো হবে না বলো, আমার মানে দুজনে যেমন থাকি প্রচণ্ড কাজও থাকে আমরা, জানো, ও পুজো করা, এত এখন জল আসবে, এত জল ভরা সমস্ত কাজ, আমি যদি শুয়ে থাকি ওর ঘাড়ে সব চাপটা পড়ে যাবে ধরো। তো তাই বন্ধুরা যতটুকু পাচ্ছি আজকে ততটুকুই শেয়ার করছি, ততটুকুই তোমরা দেখো। তো আমার মনে হচ্ছিলো যে আজকে আমি ভিডিও বানাতে পারবো না, তো থাক। তো আমার না, তোমরা আমার পরিবার, এত বড় একটা পরিবার হয়ে গেছে, আমার পরিবারের সবাই আমার জন্য ওয়েট করবে যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছে না। তো চলো চাটা খেয়ে যতটুকু পাচ্ছি, মানে শুয়ে বসেই থাকবো আর কি, একদমই আমার ভালো লাগছে না শরীর। যত উঠবো একবার করে করবো এটুকুই ভাবছি। আর যদি খুব জ্বরটা আমার যে খুবই আসছে, এখন ওষুধ আমি খাইনি, তো কেমন একটা মুখটাও লাগছে, ভালো লাগছে না। তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু শুয়ে আছি, আমি একদমই উঠতে পারছি না, ভালো লাগছে না, একদম শরীরটা ভালো লাগছে না। ফ্যানটা চালালে প্রচণ্ড গরম লাগছে, দেখো ফ্যান কিন্তু একদম পুরো বন্ধ করে রেখে দিয়েছি, যেমন শীত ভাব সবসময় মাঝে গায়ে ঢাকা দিয়ে থাকি। তো হ্যাঁ, আর মানে জানলাটা না খোলা রাখলে না, কাজে মেয়েটা এসছে, বলো কাকিমা আমি ঘরগুলো মুছবো, ঠিক আছে তুই মোছ। আমি সেটা চোখগুলো দেখো যেমন সে জল আসছে এরকম, তো যেন বলি না শুয়েই থাকি, একবার করে নিচে যাচ্ছি, বলো হ্যাঁ কলের জলও চলে এসছে, যা বললো তুমি শো, আমি আস্তে আস্তে সব করবো। ঠিক আছে দাদা, একটু শুয়ে রেস্টটা নিই, তারপর আবার নিচে যাচ্ছি, আবার যদি কিছু করতে হয় আবার একটু গিয়ে করে আসবো। তো ছেলেও এখনও ওঠেনি, আজকে শুয়ে বসে একটু ভিডিও করব। আজকে আর কিছু তোমরা মনে করো না যে দিদিভাই ভিডিও করছে না কেন, তো শরীরটা সত্যি একদমই ভালো নেই গো, আজ একদমই শরীর ভালো নেই, ওই জন্য সে যে হাত পাগলাম হচ্ছে এরকম করে সবসময় ছুরি, এত গা হাতে যন্ত্রণা করছে, কিছু বলো। চলো মেয়েটাই নিচে গেল, হ্যাঁ আমার যার মেয়ে উঠলো ওর সাথে নিচে বলছে মা নিয়ে যাবো, আমি যা নিজে একটু নিচে থাকবো, বাচ্চা কাচ্চারা আসেনি, যারা এসেছিলো তাদেরকে বললাম আমার যাকে তাদেরগুলো ফিরিয়ে দিবি। তো চলো ভাবছি উঠি, বিছানাপত্র ঝাড়াঝাড়ি হয়নি, ছেলে ঝেড়ে নেবে, ছেলে উঠবে, ছেলে ঝেড়ে নেবে। ও বলেছে মা তোমাকে এগুলো করতে হবে না, আমি করে নেবো, কালকে রাতেই বলেছে তুমি শুয়ে থাকবে, আমার ঠিক আছে শুয়েই থাকবো। তো সেটাই ভাবছি কী করবো কী না করবো। তো চলো একটু রেস্টই নিই, হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই আমি। চলো ওপর থেকে আবার নিচে চলে এসেছি, কী কী রান্না হচ্ছে, যতটুকু হচ্ছে ততটুকুই তোমাদের সাথে যদি শেয়ার করে নিই। তো চলো এখন মাথাটা যন্ত্রটার মধ্যে একটু কমলো, এই জায়গাটা দপদপ করছে এখনও তাও। তো চলো তোমাদেরকে দেখো, ডালটা হয়ে গেছে, ওটা হলো মুসুর ডাল, আর এইখানে আছে অড়হর ডাল। বুঝতে পারি না যদি জলটা বেশি হয়ে গেছে, জলটা আমি ফেলে দেবো না, টেনেও নিতে পারো। তো এই দেখো এটা হয়েছে অড়হর ডাল, জলটা একটু উপরে জলটা একটু ফেলে দেবো। আর এখানে হয়েছে পোস্ত, আমাদের তো বলেছি আমাদের কাঁচা পোস্ত দেওয়া খাই না, তো গন্ধ ওঠে বলে সহ্য করতে পারে না কাঁচা পোস্তর গন্ধ, ওই জন্য ফুটিয়ে দিলাম একটু। তো পোস্তটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মাছ আছে, তো এই মাছগুলো রান্না হবে। মাছ জল দিয়ে রেখেছি, হ্যাঁ ছাড়বে না বলে একটু জল দেওয়া ছিল। তো চলো এই গোটায় সবাই হয়ে যাবে। আর এই দেখো এখানে আছে মাছ, মাছ আছে, তো মাছের পেঁয়াজ আর রসুন, এটা একটু মশলা কালিয়া টাইপের হবে, যাই করবে। আর দেখো রসুন আদা এখানে কেটে গেছে, আর এটা ছেলের জন্য একটু ম্যাগি করব, ছেলে বলেছে একটু মা ম্যাগি করে দেবে, তোর জন্য 2 প্যাকেট ম্যাগি এ দেখো রেডি করে রেখেছি। তো
তোমাদের যতটুকু এখন হয়েছে ততটুকু শেয়ার করলাম, জানি না কেন শরীরটা ভালো নেই তো। আর একটা কিছু একটা সবজি হবে হয়তো, কাঁকরোল ভাজা বা কিছু এরকম একটা করতেই হবে। তো চলো সেটা আমার যা করে নেবে। হ্যাঁ, তো চলো যতটুকু হলো ততটুকুই শেয়ার করলাম। তো চান করিনি, চান আবার মনটাও ডাকছে বলো যে না ঠাকুরগুলো আমার এরকমই থাকবে, যতই হোক আমার যতই পুজো করুক, তো আমারও মনে হয় না পুজোটা অন্তত করি। তো তাই জন্য বলো না, জামা কাপড় স্নান করিনি, একদমই করিনি। একটা গামছা ভিজিয়ে গাটা মুছে নিয়েছি, পায়ে যখন জল দিয়েছি গাটা শিরশির করে উঠছে জানো, মানে ভেতরে পুরো জ্বর আছে। তো তাই বলি না, নাইটিটা ছেড়ে নিই, নাইটি ছেড়ে অন্তত গুরুমন্ত্র জপটা করি আর ঠাকুরগুলোকে একটু করে জল দিয়ে আসি। হ্যাঁ, তো তারপরে আবার হয়তো শুয়েই পড়ি। তো চলো, তাহলে দেখো আমার জায়ের পুজো হয়ে গেছে, এরকম আমার যা পুজো করে নিয়েছে। হ্যাঁ, তো আজকে ফুল দিয়ে যায়নি, তোমাদেরকে বললাম ফুল দিয়ে যায়, কত জবা ফুল দিয়ে পুজো করি, আজ ফুল দিয়ে যায়। হয়তো কোনো অসুবিধা হয়তো ওদের আছে, অনেক দূর থেকে আসে তো কোনো অসুবিধা ছিল হয়তো, ওই জন্য দিয়ে যায়নি। হয়তো পরে দিয়ে যাবে কিনা এখন জানি না, এখন তো বেশি বাজেও নি। তো চলো তাহলে, মন্ত্র আজ বেশি পুজো করতে পারবো না, ঠাকুরকে একটু মিষ্টি জল আতপ সন্দেশ দিয়ে তো প্রণামটা সেরে ফেলি। তো বন্ধুরা, দুপুরে তোমাদের কাছে আসতেই পারি, রান্না বান্না করার পর শুয়েই ছিলাম, মেয়েটাকেও খাওয়াতে পারিনি, আমার যা খাইয়ে দিয়েছে ওকে, ওটি খেয়েও নিয়েছিল, তারপরও আমার কাছে শুয়েই ছিলাম। তো আর ভাত খেতেও হয়নি, একটু মুড়ি খেয়েছিলাম লিকার চা দিয়ে, কিছু খাইনি। তো চলো বিকেলে উঠেছি, সন্ধে করেছি, আমার যা সন্ধে দিতে চলে গেল। তোমাদেরকে দেখায় বাইরেটা, ভিতরে লাইট জ্বলছে, দেখো পুরো অন্ধকার, বুঝেছো, লাইট জ্বলছে চারিদিক বলে, তাই দেখো যে সব গোটায় লাইট জ্বলছে। তো একটু ভাবলাম যে বলে সন্ধেটা হয়েই যাক, পেরিয়েই যাক। হ্যাঁ, আমি আজ যেতে পারলাম না কালী মন্দিরে। তো চলো কী যা রুটি নিজেই করেছি, তুমি সব আমি করে নিচ্ছি। এই দেখো একটু পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, আর এখানে রুটি করেছে, এখানে গরম গরম রুটিই করেছে দেখায়, আর এখানে আছে দুধ, আর এখানে দেখো বাদাম ভেজে রেখেছে, আর এখানে বেসন ফাটিয়ে রেখেছে, আর এখানে হয়তো চপের মশলা করে রেখেছে, চপ বানাবে, বাড়িতেই বানাবে। যার কাছ থেকে আমাদের চপ নিয়ে আসে, তো তার প্রচণ্ড শরীর খারাপ, সে এখন দোকানটা কদিন হলো খোলেই নি, খুব ভালো চপ বানায়। তো ওর কাছে আমাদের নিয়ে আসে, এমনি সন্ধ্যেবেলা কোনো দিন নিয়ে আসে, তো খুব ভালো বানায়। সে না শরীর খারাপ, সে বাইরে গেছে চেক আপের জন্য। তো এই হয়েছে। আর বন্ধুরা, ভিডিও আজ ভালো করে বানাতে পারিনি, তো তোমাদের জন্য করলাম আজকের ভিডিওটা, যে না আমার বন্ধুরা ওয়েট করে থাকবে। তো চলো আবার কালকে যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে কালকে ব্লগ আসবে, নাহলে কালকে ব্লগ দিতে পারবো না। কাল ভিডিও দিতে মানে যদি শরীর ভালো থাকে তবেই দেবো, না শরীর যদি না ভালো লাগে, এখনও এগুলো ছাড়েনি আমার, জানো এগুলো প্রচণ্ড ব্যথা হয়ে আছে। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই, আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেননা ভাইরাস জ্বর খুব মানে সবারই ছড়াচ্ছে জ্বরটা। হ্যাঁ, তো আমার তো মানে বোঝাই গেল যে আমি কালী মন্দির গিয়ে আমার হলো। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে আবার চেষ্টা করবো অন্য তোমাদের কাছে ভিডিও আনার। তো চলো আজকের মতো টাটা।